বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ঘটতে যাচ্ছে নজিরবিহীন এক ঘটনা। অ্যাস্ট্রা ফিল্ম অ্যাওয়ার্ডসে হরর বা থ্রিলার বিভাগে বেস্ট পারফরমেন্স পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছে ইন্ডি নামের একটি কুকুর। এই মনোনয়ন সিনেমার ইতিহাসে তৈরি করেছে নতুন এক অধ্যায়, কারণ ইন্ডি প্রথম কোনো প্রাণী অভিনেতা যাকে মানুষের জন্য নির্ধারিত মূলধারার অভিনয় ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের সঙ্গে একই অভিনয় বিভাগে কোনো প্রাণী অভিনেতার মনোনয়নের ঘটনা এটি প্রথম। 9 জানুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাস্ট্রা ফিল্ম অ্যাওয়ার্ডসের নবম আসর। সেখানেই সেরা ভুতুড়ে বা রোমাঞ্চকর অভিনয় বিভাগে মনোনীত হয়েছে নোভা স্কটিয়ার একটি রিট্রিভিয়ার প্রজাতির কুকুর ইন্ডি। চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে সে। এই মনোনয়ন আসে গুড বয়ে ইন্ডির চমৎকার অভিনয়ের জন্য। একই বিভাগের জন্য মনোনয়ন পেয়েছেন ইথান হক, স্যালি হকিন্স এবং সফি থ্যাচারের মতো তারকারা। তাদের সঙ্গে সেরা ভুতুড়ে বা রোমাঞ্চকর অভিনয় বিভাগে সেরা হতে লড়বে ইন্ডি। 2025 সালে মুক্তি পায় নির্মাতা ব্যান লিওনবার্গের গুড বয় সিনেমা। নামটা শুনে প্রথমে মনে হতে পারে এ বুঝি আর 10টা হালকা পাতলা পোষা কুকুরের একটি সিনেমা, কিন্তু এটি একেবারেই তা নয়। এটি একটি হরর সিনেমা, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্ডি। হরর ঘরানার সিনেমা গুড বয় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই মনোনয়ন দেওয়া হয়েছে ইন্ডিকে। সাধারণত বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমায় অভিনয় করা পশু পাখিদের জন্য বরাদ্দ থাকে আলাদা ক্যাটাগরি বা বিশেষ পুরস্কার, কিন্তু ইন্ডির ক্ষেত্রে বিষয়টি সত্যি অবাক করার মতো। তাকে কোনো প্রাণী ক্যাটাগরিতে নয়, বরং মূলধারার অভিনয়ের মাপকাঠিতেই বিচার করা হচ্ছে। আসলে এই গল্পের নায়কও সে নিজের মালিককে বাঁচাতে অতি প্রাকৃত অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ায়। ইন্ডির অভিনয়ে সিনেমাটির প্রাণ। সমালোচক ও দর্শক দুই পক্ষই একমত যে এটি কিউট কুকুর দেখানোর সিনেমা নয়। ইন্ডির চোখের ভাষা, দৌড়, থমকে যাওয়া, ভয় আর সাহস এতটাই বিশ্বাসযোগ্য যে অনেকের মতে এই কুকুরের অস্কার মনোনয়ন পাওয়া উচিত। ইতিমধ্যে বাস্তবেও বড় মাপের পুরস্কারে মনোনয়ন পেয়ে ইতিহাস তৈরি করেছে ইন্ডি। এছাড়াও থ্রিলার বা হরর ঘরানার সিনেমাতে সাইলেন্স বা নিস্তব্ধতা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডি অপ্রয়োজনীয় শব্দ না করে কেবল তার উপস্থিতির মাধ্যমে স্ক্রিনে সাসপেন্স ধরে রাখতে সক্ষম হয়েছে। সমালোচকদের মতে ইন্ডির অভিনয় এতটাই ন্যাচারাল ছিল যে তাকে কোনো প্রশিক্ষিত প্রাণী মনে হয়নি। মনে হয়েছে সে গল্পেরই একটি জীবন্ত চরিত্র। সিনেমার আলো ঝলমলে জগতে গল্পের প্রয়োজনে প্রাণীদের অভিনয়ের ইতিহাস বেশ পুরনো হলেও এমন সম্মাননা পাওয়ার ঘটনা বিরল। যেমন 1929 সালে অস্কারের প্রথম আসরে রিন টিনটিন নামের একটি জার্মান শেফার্ড কুকুর সেরা অভিনেতা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে একজন মানুষকে বিজয়ী ঘোষণা করে একাডেমি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে 2011 সালে অস্কার জয়ী সিনেমা দ্য আর্টিস্টে আগি নামের একটি কুকুর এবং অতি সম্প্রতি অ্যানাটমি অফ আ ফল সিনেমায় মেসি নামের একটি বর্ডার কোলি জাতের কুকুর তাদের অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে বিশেষ পাম ডগ পুরস্কার জিতেছে। তবে ইন্ডির মতো মানুষের জন্য নির্ধারিত মূলধারার অভিনয় ক্যাটাগরিতে সরাসরি কোনো বড় অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়ার ঘটনা এটিই প্রথম। ইন্ডির এই ইতিহাস গড়া মুহূর্ত চলচ্চিত্র জগতে প্রাণী অভিনেতাদের অবস্থান এবং ক্ষমতাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।